আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলতে চলেছি যে কিভাবে একটি হারিসা নামক সাপ হযরত মুসা আলাইহিস সালামের যুগ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ পর্যন্ত বেঁচে ছিলেন এবং সে সাপকে আবু জাহেল কিভাবে নির্যাতন করে করে মেরে ফেলেছিল এবং সেই সাপ আবার কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জীবিত হলো সে সম্পর্কে একটি সত্য বিস্ময়কর ঘটনা আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে। তাই ভিডিওর কোনো অংশ না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। একদা একটি হারিসা নামক সাপ হযরত মুসা আলাইহিস সালামের কাছে কান্না করতে করতে বলতেছে, হে নবী, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। আখেরি নবীর সাথে দেখা না করা পর্যন্ত, আখেরি নবীর সাথে সাক্ষাৎ না করা পর্যন্ত, আখেরি নবীর সাথে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মৃত্যু না ঘটায়। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করে বলতে লাগলো যে, হে আল্লাহ, আখেরি নবী তো সবার শেষে আসবে, শেষ নবী আসতে তো অনেক দেরি, তাহলে আমার হারিসা নামক সাপ কিভাবে জীবিত থাকবে? হে আল্লাহ, আপনি তার হায়াত বৃদ্ধি করে দিন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি গায়বী আওয়াজের মাধ্যমে বলতে লাগলো, হে মুসা, আমি তোমার দোয়া কবুল করেছি, হারিসার হায়াত বৃদ্ধি করে দিলাম। অতঃপর এই সাপটি মদিনা থেকে মক্কার দিকে রওনা করলো। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কান্না করতেছে আর সাপটি তখন মদিনায় কান্না করতেছিল। তখন সে সাপ বুকের উপরে ভর দিয়ে মক্কার দিকে রওনা করতে লাগলো আমার নবীর কাছে মাপ চাওয়ার জন্য। আর এই সাপ 6 মাস পর্যন্ত বুকের উপর ভর দিতে দিতে একটা সময় আবু জাহেলের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়লো। সাপটি অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়েছিল, যার কারণে আবু জাহেলের বাড়ির সামনে সাপটি ঘুমিয়ে পড়ে। সকালবেলা বেঈমান আবু জাহেল ঘর থেকে বেরিয়ে আসলেন। যখন তার বাড়ির সামনে সাপটিকে দেখলো, তখন সে লাঠি দিয়ে সাপটির গায়ে আঘাত করতে লাগলো। তখন সে সাপ কান্না করে বলতে লাগলো, হে আবু জাহেল, তুমি আমাকে মেরো না, আমি সাপ নই, আমি মানুষ। তখন আবু জাহেল চিল্লিয়ে বলতে লাগলো, হে আমার বিবি, হে আমার সৈন্যরা, তোমরা তাড়াতাড়ি আসো, আমি আমার জীবনে এমন ঘটনা কোনোদিন দেখিনি, এই সাপ তো কথা বলতেছে। তখন সেখানে সবাই উপস্থিত হয়ে গেল এবং আবু জাহেল বলল, আমি সকালবেলা এই সাপটিকে আমার বাড়ির সামনে দেখলাম, আর আমি যখন সাপটির গায়ে আঘাত করলাম তখন দেখলাম সাপটি মানুষের মতো কথা বলছে। বেঈমান আবু জাহেল তখন আবারও সাপটির গায়ে আঘাত করতে শুরু করলো। তখন সে সাপ আবারও কান্না করতে করতে বলতে লাগলো, হে আবু জাহেল, তুই আমারে আর মারিস না, আমারে একবারের জন্য আখেরি নবীর সাথে দেখা করতে দে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার দেখা করতে দে, আমাকে মাপ চাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে হবে। একবার যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মাপ করে দেয়, তারপর তোর যত মন চায় আমাকে তত মারিস, আমি তোরে কিছুই বলবো না, আমার জীবনটা নষ্ট করিস না, আমারে একটি বারের জন্য যেতে দে। তখন আবু জাহেল তার সৈন্যদেরকে বলতে লাগলো, এই সাপটির গলায় দ্রুত বেরি পরিয়ে দাও। অতঃপর সাপটির গায়ে শিকল দিয়ে বেঁধে খুঁটির সাথে বেঁধে রাখা হলো এবং তার গায়ে আঘাত করতে শুরু করলো। এরপর হারিসা সাপ কান্না করছে আর বলতে লাগলো, তুই আমাকে যত ইচ্ছা মারিস, তুই শুধু একবারে আমাকে মুহাম্মদের সাথে দেখা করতে দে। তখন আবু জাহেল তার স্ত্রীকে বলতে লাগলো, হে বিবি, এই সাপের মুখ থেকে তো মুহাম্মদের নাম আসছে, মনে হচ্ছে সাপটি মুহাম্মদের জন্য পাগল হয়ে গিয়েছে, এই সাপটিকে তো কোনোভাবেই ছাড়া যাবে না। আর এভাবে সাপটির গায়ে বেঁধে রেখে সারাদিন তার গায়ে আঘাত করতে লাগলো বেঈমান আবু জাহেল। তখন সাপটি আবারও কান্না করতে লাগলো আর বলতে লাগলো, হে আবু জাহেল, তুই তো বুঝতে পারছিস না, আমি তো মুহাম্মদের কাছে ক্ষমাও চাইতে পারবো না আর জান্নাতেও যেতে পারবো না, আমি জাহান্নামে যেতে চাই না, তুই শুধুমাত্র একবারের জন্য মুহাম্মদের কাছে আমার যেতে দে, মুহাম্মদ যদি একবার আমাকে ক্ষমা করে দেয় তারপরে তুই আমার যত ইচ্ছা মারিস। হে সাপ, তোকে তো মুহাম্মদ পাঠিয়েছে, কারণ মুহাম্মদের সাথে আমার অনেক বড় শত্রুতা রয়েছে, সে আমাদের ধর্মের উপরে কালি দিতেছে, হে সাপ, তোকে আমি কোনোভাবেই ছাড়বো না। এভাবে সারা দিন সারা রাত সাপটির গায়ে আঘাত করার পরেও সকাল হওয়া মাত্রই আবারও আবু জাহেল সাপটির গায়ে আঘাত করতে লাগলো। হে আবু জাহেল, তুই আমাকে কেন মারছিস সেটা আমি বুঝতে পেরেছি, আখেরি নবীর সাথে বেয়াদবি করার কারণে আজকে আমার এই শাস্তি। হে আবু জাহেল, তুই আমার যত ইচ্ছা মারিস, শুধুমাত্র একটি বারের জন্য হলেও মুহাম্মদের সাথে আমার দেখা করিয়ে দে। আমি যদি মুহাম্মদের কাছে গিয়ে তার পায়ে একটি চুমো দিতে পারি
এবং সে যদি আমাকে মাফ করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি মুহাম্মদ মাফ নাও করে তারপরও আমি তোর কাছে এসে ধরা দিব। আমি তোকে কথা দিলাম। এইবার বেঈমান আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে আরো বেশি রাগান্বিত হয়ে গেল। তখন সাপটিকে মারতে মারতে এমন অবস্থা করার পরও তার বিবিকে সে বলছে, হে বিবি, তুমি আমার ঘর থেকে আমার জন্য লোহার চাবুকটি নিয়ে আসো। তখন আবু জাহেল সাপটিকে মারতে মারতে তার পেছনে লেজের অংশটিও কেটে ফেললো। তখন বেঈমান আবু জাহেল সাপটিকে তারপরও মারতে মারতে তার বিবিকে বলল, হে বিবি, তুমি আমার ঘর থেকে লবণ নিয়ে আসো, কারণ এই সাপটি মুহাম্মদের জাদুর সাপ, এই সাপটিকে মেরে ফেলতে হবে। তখন নুন এনে সাপটির গায়ে লাগিয়ে দিল। তখন সাপটি ছটফট করতে করতে কান্না করতে শুরু করলো আর বলতে লাগলো, হে আবু জাহেল, তুমি আমার শরীরটিকে কেটে ফেলেছো, আমার গায়ে লবণ লাগিয়ে দিয়েছো, আমি আর সহ্য করতে পারছি না। তারপরও তুমি একবার আমাকে মুহাম্মদের সাথে দেখা করিয়ে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে দাও এবং আমার ক্ষমা চাইতে দাও। তার কাছে গিয়ে ক্ষমা চাওয়ার পরে আমি তোমাকে কথা দিলাম আবারও তোমার কাছে ফিরে আসব। আবু জাহেল সে সাপের কথা মানলো না, আবারও সাপকে মারতে মারতে আরো একটি টুকরো করে ফেললো। মাঝে মাঝে যখন সাপটির গায়ে কেটে ফেলা হয় তখন সাপটি সহ্য করতে না পেরে মাটির সাথে মাথা লাগিয়ে দিল। আল্লাহর কাছে বলছে, হে আল্লাহ, এই বেঈমান আবু জাহেল আমি বুঝতে পেরেছি আমাকে ছাড়বে না। আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা না করতে পারি তাহলে আমার জীবন ধন্য হবে না। একবার আমার মুহাম্মদের সাথে দেখা করিয়ে মাফ করার সুযোগ করে দাও। আমি তো এই দুনিয়াতে যে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। হে আল্লাহ, যত শাস্তি দাও তুমি আমাকে দুনিয়ার উপরে শাস্তি দিয়ে দাও। অতঃপর একটি পর্যায়ে গিয়ে সাপটিকে মেরে ফেললো। সাপটিকে পুরোপুরি মেরে ফেলার পরে আবু জাহেল তার বিবিকে বলতেছে, হে বিবি, এটি তো মুহাম্মদের জাদুর সাপ, এই সাপটি আবারও পুনরায় জীবিত হয়ে যেতে পারে, তাই এই সাপটিকে আগুনে পুড়িয়ে ফেলতে হবে। আমি যদি এই সাপটিকে আগুনে পুড়িয়ে দিই তাহলে এই সাপটি আর বেঁচে ফিরতে পারবে না। অতঃপর সাপটিকে আগুনে পুড়িয়ে ফেলতে লাগলো। যখন সাপটি আগুনে পুড়তে পুড়তে ছাই হয়ে গেল তখন সে ছাইগুলোকে একটি পাতিলের উপরে নিয়ে সেই পাতিলের মুখটি বন্ধ করে দিল। হে বিবি, আমরা তো মুহাম্মদের জাদুর সাপকে মেরে পুড়িয়ে ফেলেছি, এইবার আমরা মুহাম্মদের কাছে গিয়ে দেখব তার জাদুবিদ্যার কত শক্তি রয়েছে। তাকে গিয়ে আমরা বলবো এই পাতিলের ভেতরে কি রয়েছে। অতঃপর আবু জাহেল মহল্লাতে ঘুরে ঘুরে মহল্লাবাসীদেরকে বলতে লাগলো, হে মহল্লাবাসী, তোমরা কি দেখবে? এই দেখো, মুহাম্মদ আমাকে মারার জন্য তার জাদুর সাপ পাঠিয়েছে। আমি সেই সাপটিকে মেরে ফেলেছি এবং আগুনে পুড়িয়ে জ্বালিয়ে ফেলেছি। তারপর বেঈমান আবু জাহেল পুরো মহল্লাবাসীদেরকে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে লাগলো, এই দেখো, আমি মুহাম্মদের জাদুর সাপকে মেরে ফেলেছি, আমি মুহাম্মদের জাদুর সাপকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলেছি। এটা বলে বলে আবু জাহেল মহল্লাবাসীদেরকে জানাতে চাইতেছে যে মুহাম্মদের চাইতে আমার ক্ষমতা বেশি। নাউজুবিল্লাহ। তারপর আবু জাহেল তার সৈন্য বাহিনীদেরকে সাথে নিয়ে বলতে লাগলো, চলো এবার আমরা মুহাম্মদের কাছে যাব এবং যে জিজ্ঞাসা করব এই পাতিলের ভিতরে কি রয়েছে। সে যদি বলতে পারে এর ভেতরে কি রয়েছে তাহলে ভালো, আর যদি না বলতে পারে তাহলে তাকে আমরা পিটিয়ে মেরে ফেলবো এবং তাকে আমরা জ্বালিয়ে পুড়িয়ে দিব এবং সাপের ছায়ের সাথে তার ছাইও মিশিয়ে দিব। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতঃপর আবু জাহেল তার সৈন্য বাহিনীদেরকে নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে এসে দাঁড়ালেন এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে লাগলো, হে মুহাম্মদ, দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে এসে দেখলো আবু জাহেলের হাতে একটি পাতিল রয়েছে। তখন আবু জাহেল বলতে লাগলো, হে মুহাম্মদ, আমার পাতিলের ভিতরে কি রয়েছে তুমি যদি বলতে পারো এই পাতিলের ভেতরে কি রয়েছে তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব, আর যদি না বলতে পারো তাহলে আমরা যে শাস্তি দিব তোমার সে শাস্তি মাথা পেতে নিতে হবে। তখন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো, আমি যদি এই পাতিলের ভেতরে কি রয়েছে সেটা বলতে পারি তাহলে কি তুমি কালেমা পড়ে মুসলমান হবে? হ্যাঁ, তুমি যদি বলতে পারো এই পাতিলের ভেতরে কি রয়েছে তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি তুমি না বলতে পারো তাহলে আমরা যে শাস্তি দিব সেই শাস্তি তোমার মাথা পেতে নিতে হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে আবু জাহেল, তোমার পাতিলের ভিতরে কি রয়েছে
সেটি যদি আমি না বলে পাতিলের ভিতরে যা আছে সেটি যদি তোমাকে বলে তাহলে কি হবে? তারপর আবু জাহেল বলতে লাগলো, তাহলে তো আরো বেশি ভালো হবে। এই পাতিলের ভেতরে কি রয়েছে সে যদি নিজেই বলতে পারে তাহলে তো ঘটনাটি আরো ক্লিয়ার ভাবে বোঝা যাবে। সে যদি নিজের মুখ দিয়ে কথা বলতে পারে তাহলে তো আমাদের কোনো সমস্যাই নাই। পাতিলের মধ্যে যা আছে সে যদি নিজেই কথা বলতে পারে তাহলে আমরা কালেমা পড়ে মুসলিম হয়ে যাব। আর যদি সে কথা বলতে না পারে তাহলে আমরা তোমার যে শাস্তি দিব সেই শাস্তি তোমার মাথা পেতে নিতে হবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি তোমার কাছে চ্যালেঞ্জ করলাম আর তোমার শর্তই আমি রাজি হয়ে গেলাম। এই পাতিলের ভেতরে যা আছে সে যদি কথা বলতে না পারে তাহলে তোমরা যে শাস্তি দিবে আমি সেই শাস্তি মাথা পেতে নিব। তখন আবু জাহেল মহল্লাবাসীদেরকে চিৎকার করে বলছে, হে মহল্লাবাসী, দেখো এই পাতিলের ভেতরে কি রয়েছে। মুহাম্মদ বলেছে সে নিজেই বলবে। আর যদি পাতিলের ভেতরে যা আছে সে নিজের মুখে কথা বলতে না পারে তাহলে আমরা মুহাম্মদকে যে শাস্তি দিব সে সেই শাস্তি মাথা পেতে নেবে। তোমরা সকলে সাক্ষী থেকো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে সাথে নিয়ে বড় একটি মাঠে রওনা হলেন, যেখানে হাজার হাজার মানুষ পাশে ভিড় করে দাঁড়িয়ে আছে। আর মাঠের মাঝখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু জাহেল দাঁড়িয়ে আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদত আঙ্গুলটিকে ইশারা করে পাতিলের ভিতরে যা আছে তার সাথে বলতে লাগলো, তুমি কে? তুমি আমার আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে কথা বলো। তখন আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে বলতেছে, হে জিব্রাইল, তুমি দেখো আমার বন্ধু আমার সাথে কথা বলছে। আমার বন্ধু নবী যখন শাহাদত আঙ্গুলের ইশারায় কথা বলবে তখনই তুমি হারিসা নামক সাপটিকে জীবিত করে দিবে। অতঃপর আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে হারিসা সাপকে আবারও পুনর্জীবিত করা হয়। সে সাপ পাতিলের ভিতরে বসে রয়েছে। আমার নবী যখন শাহাদত আঙ্গুলটিকে ইশারা করে বলতে লাগলেন, কে তুমি কে? আল্লাহর হুকুমে কথা বলো। তখন সাপটি বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কারিমুল্লাহ সুবহানাল্লাহ। এবার সাপ কান্না করতেছে আর বলতেছে, নবী গো, আমি হলাম মুসা নবীর উম্মত, আমার নাম হচ্ছে হারেসা। নবী গো, আমি আপনার সাথে দেখা করার জন্য মদিনা থেকে 6 মাস পর্যন্ত হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তখন আমি এই বেঈমানের বাড়ির সামনে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই আবু জাহেল নামের বেঈমান আমাকে সকালবেলা দেখার পরে আমাকে বেঁধে অনেক ভাবে মেরেছে। আমি ওকে অনেক ভাবে বলেছিলাম আপনার সাথে একটি বারের জন্য দেখা করিয়ে দেওয়ার জন্য, কিন্তু এই বেঈমান আমার কোনো কথাই শুনলো না। সে আমাকে রাত দিন আঘাত করে করে মেরে ফেলেছে। একটি পর্যায়ে সে আমাকে জ্বালিয়ে দিয়েছিল। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের দিকে তাকিয়ে বলতেছে, তুমি কি দেখেছো তোমার পাতিলের ভেতরে কি রয়েছে? আর তখন আবু জাহেল পাতিলটিকে ফেলে দেয় আর পাতিল থেকে বড় একটি সাপ বেরিয়ে এসেছে। এবার সাপ আবু জাহেলকে মারার জন্য দৌড়ে গেল আর আবু জাহেলও দৌড়াতে লাগলো। এক পর্যায়ে আবু জাহেল বলতে লাগলো, হে মুহাম্মদ, তাড়াতাড়ি তোমার সাপকে থামাও। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপকে বলতেছে, হে হারেসা। তখন সাপটি বলতে লাগলো, নবী গো, আমি আপনার নামটি কাটার জন্য আমি অপরাধী হয়ে গিয়েছি। হে নবী, এই বেঈমান আমাকে এত পরিমাণ আঘাত করেছে যার কারণে আমি এই বেঈমানকে মেরে ফেলতে চাই। আমার নবী তখন বলতেছে, দাঁড়া দাঁড়া হারেসা, তুই ওকে মারিস না। মুহাম্মদ, আমি তো কিছুই বুঝতে পারছি না, মনে হয় তোমার সাপ আমাকে মেরে ফেলবে। তখন আবু জাহেলকে হারেসা তাড়া করতে লাগলো। আর আমার নবী যখন দাঁড়া দাঁড়া বলে ডাক দিচ্ছে তখন একবার সামনের দিকে তাকায়, একবার পেছনের দিকে তাকায়। যেমন গুই সাপ একবার সামনের দিকে তাকায়, একবার পেছনের দিকে তাকায়। আর এই নমুনাটি এই সাপ থেকে এসেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো, হে হারেসা, আমার কাছে মাপ চাওয়ার জন্য তুমি এতদিন ধরে এত কষ্ট করেছো, আমি নবী তোমাকে মাফ করে দিলাম। তখন হারেসা কান্না করতে লাগলো আর বলতে লাগলো, হে নবী, আপনি আমাকে মাফ করেছেন, আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। এই বলে হারেসা পচা পানির দিকে রওনা করলো। আর গুই সাপও কিন্তু ময়লা আবর্জনার ভিতরে থাকে, ভালো জায়গায় থাকে না। এবার হারেসা একবার আমার নবীর দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়। তখন আমার নবী হারেসাকে ডেকে বলে, হে হারেসা, তুই কি মানুষ হবি?
তখন সে সাপ বলতে লাগলো, হে নবী, আপনি আমাকে মাফ করেছেন, এতেই আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। আর এখন যদি আপনি আমাকে মানুষ বানিয়ে দেন তাহলে আমার জীবন আরো ধন্য হয়ে যাবে। তখন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগলো, হে আল্লাহ, আপনি আমার হারেসাকে মানুষ বানিয়ে দাও। তখন হারেসা আবার মানুষ হয়ে গেল। কিতাবে উল্লেখ রয়েছে, হারেসা মানুষ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতেই তার বাকি জীবন কাটিয়ে দিয়েছে। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিনে একটি খেজুর গাছের উপরে হেলান দিয়ে জুম্মার খুতবা দিচ্ছিলেন। তখন একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করতে পারি যা আপনার খুতবা দেওয়ার সময় আপনার জন্য আরামদায়ক হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যক্তিকে অনুমতি দিলেন। অনুমতি পাওয়ার পর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি মিম্বার তৈরি করলেন এবং তার সামনে হাজির করলেন। আর এই মিম্বারটি ছিল 3টি স্তরের। যখন মিম্বার সম্পূর্ণ তৈরি করা হয়ে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাতে বসে পড়লেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার মিম্বারে বসলেন তখন সেই খেজুর গাছটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদের জন্য গরুর মতন আওয়াজ করে কাঁদতে লাগলো। আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করতে পারলেন। তখন মুসল্লি সমস্ত লোক খেজুর গাছের কান্না দেখে বিরম্ব হয়ে গেল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নেমে আসলেন এবং খেজুর গাছের নিকটে গেলেন এবং গাছটিকে আলিঙ্গন করলেন। তখন খেজুর গাছটি শিশুদের মতন কান্না করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেজুর গাছটির সাথে কথোপকথন করলেন তখন সেই গাছটি শান্ত হয়ে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কসম সেই সত্তার যার হাতে মুহাম্মদের জীবন রয়েছে, আমি যদি গাছটিকে এইভাবে আলিঙ্গন না করতাম তাহলে এই গাছটি কিয়ামত পর্যন্ত এইভাবেই কান্না করতে থাকতো। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, এই মিম্বারের নিচে এই খেজুর গাছটিকে দাফন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী খেজুর গাছটিকে মিম্বারের নিচে দাফন করা হলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করেন সে সময় অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছিল, যেটার আলোচনা করব অন্য আরেকটি ভিডিওতে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বললেন, আমি কিভাবে এটা বিশ্বাস করব যে আপনি সত্যিকার অর্থে আল্লাহ তাআলার নবী? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি খেজুর গাছটিকে আমার নিকটে ডাকি এবং সে যদি আমার ডাকে সাড়া দেয় তাহলে কি তুমি বিশ্বাস করবে যে আমি আল্লাহ তাআলার নবী? তখন সে লোকটি বলল, ঠিক আছে, তুমি ডাকো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে থাকা ওই খেজুর গাছটিকে লক্ষ্য করে ডাক দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকা মাত্রই খেজুর গাছটিকে আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে মাথা নত করে দাঁড়িয়ে থাকলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছটিকে বলল, হে গাছ, তুমি ফিরে যাও। আর এই কথা বলা মাত্রই গাছটি আবারও তার নির্দিষ্ট স্থানে চলে গেল। আর এই দৃশ্য দেখার পর সেই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে একটি শহরে অবস্থান করছিলেন তখন কুরাইশরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে গাওরে শহর পর্যন্ত এসে পড়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ভেবে অবাক হয়ে গেলেন যে তারা গাওরে শহরের ভিতরে পর্যন্ত চলে আসতে পারেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উদ্যোগের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রকাশ করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আবু বকর, আমরা এখানে দুজন রয়েছি এবং আমাদের সঙ্গে রয়েছেন মহান আল্লাহ তাআলা। এরপর এমন একটা বিস্ময়কর ঘটনা ঘটেছিল যে একটি মাকড়সা গাওরে শহরের মধ্যে জাল বুনে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে আসা গাওরের লোকগুলো বলল, যদি এই গুহাতে কোনো মানুষ থাকতো তাহলে হয়তো মাকড়সা জাল বুনতো না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে এই গুহার ভিতরে আশ্রয় নিচ্ছিলেন এবং তারা দুজন ওই লোকেদের কথা সব শুনছিলেন।
কিছু কিছু কিতাবে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছেন যে তিনি বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে গুহায় অবস্থান করছিলেন, তখন কুরাইশ গোত্রের লোকেরা সেখানে এসে পৌঁছালো। তখন মহান আল্লাহ তাআলার হুকুমে একটি বৃক্ষ বেড়ে উঠল। তখন সেখানে একটি পাখি এসে বাসা বাঁধল এবং সেখানে ডিমও পারল এবং মাকড়সারাও জাল বুনল। তখন কুরাইশ গোত্রের লোকেরা এসে বলল, এ গুহাতে তো কেউই আশ্রয় নেননি, আর এখানে তো প্রবেশ করার জন্য কোনো পথও নেই, তাহলে কিভাবে গুহায় মানুষ থাকতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সে গুহায় দিনরাত অবস্থান করলেন এবং তারপর তেনারা রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পর তারা একটি তাঁবু দেখতে পেলেন। তাঁবুর বাহিরে একজন মহিলা বসেছিলেন। তিনি ছিলেন উম্মে মাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তিনি ছিলেন সাহসী এবং সৎ মহিলা। তার সামনে একটি বকরি রাখা ছিল এবং বকরিটি অনেক রোগা এবং পাতলা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এই বকরিটা কি দুধ দেয়? উম্মে মাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই দুর্বল বকরিটি কিভাবে দুধ দিবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি এই বকরির দুধ গ্রহণ করতে পারি? আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি চেষ্টা করে দেখতাম। উম্মে মাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, এই বকরি তো দুধ দেয় না, তবে আপনি যদি বকরির দুধ বের করতে পারেন তবে চেষ্টা করে দেখুন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বকরিটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির পিঠে এবং উনানে হাত বুলালেন এবং হাত বুলিয়ে দোয়া করলেন, হে মহান রব্বুল আলামিন, এই বকরিটির মধ্যে আমাদের জন্য বরকত দিন। সঙ্গে সঙ্গে বকরির ওলানে দুধে পরিপূর্ণ হয়ে গেল এবং দুধ বের হতে লাগলো। উম্মে মাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দেখে খুবই বিস্ময়কর হয়ে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি পাত্র নিয়ে আসুন। তখন উম্মে মাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি বড় পাত্র নিয়ে এলেন, যা থেকে 9 থেকে 10 জন সম্পূর্ণ তৃপ্তি করে দুধ খেতে পারে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির দুধ দুলেন। এরপর তিনি উম্মে মাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুধগুলো দিয়ে দিলেন। তিনি তৃপ্তি সহকারে তা পান করলেন। তারপর পরিবারের সবাইকে দুধ পান করালো। সবার শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই দুধ পান করলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও দুধ দহন করলেন এবং উম্মে মাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিলেন এবং সেখান থেকে রওনা দিলেন। সন্ধ্যাবেলা উম্মে মাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ফিরে আসলেন। তিনি তার বকরিগুলোকে চরাতে নিয়ে গিয়েছিলেন। তাঁবুর বাহিরে তিনি অনেকগুলো দুধ দেখতে পেয়ে তিনি খুশিও হলেন এবং অবাকও হলেন এবং তিনি তার স্ত্রীর নিকট জিজ্ঞাসা করলেন, তুমি এতগুলো দুধ কোথায় পেলেন? আমাদের ঘরে তো দুধ দেওয়ার মতো কোনো বকরি নেই। তখন উম্মে মাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আজ আমাদের এখানে একজন ব্যক্তি এসেছিলেন। তখন তার স্বামী আরো অবাক হয়ে গেলেন এবং বললেন, তাদের চেহারা কেমন ছিল? তখন উম্মে মাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাদের মুখ উজ্জ্বল ছিল, তাদের চোখ লম্বা, পলকের মুহূর্তে চকমক করছিল এবং তাদের কণ্ঠস্বর ছিল খুবই নরম এবং সুমধুর। তারা ছিল মধ্যম উচ্চতা, খুব বেশি লম্বাও ছিল না, আবার খুব বেশি ভেটেও ছিল না। তাদের কথা ছিল খুবই মধুর, এমন মনে হচ্ছিল যে যেন তাদের কথাই শুধু শুনি এবং তাদের দূর থেকে দেখতে যেন আরো বেশি সুন্দর লাগতো, কাছ থেকে দেখলে যেন আরো বেশি সুন্দর লাগতো। তাদের দেখতেই মন যেত, একবার দেখলে যেন মন ভরে না। উম্মে মাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বর্ণনা শুনে তার স্বামী বললেন, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কসম, তুমি যে বর্ণনা দিচ্ছ ওই বর্ণনা একজন কুরাইশ ব্যক্তির সাথে মিলে যায়, যিনি নিজে মহান আল্লাহ তাআলার নবী বলে থাকে। যদি তখন আমি এখানে থাকতাম অবশ্যই তাদের অনুসরণ করতাম। বুখারী শরীফের বর্ণনা অনুযায়ী হযরত যায়েদ বিন আব্দুর রহমান বলেন, তিনি হযরত সায়েদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 94 বছর বয়সে সুস্থ এবং সবল দেখতে পান।
যখন তিনি এই কারণটা জিজ্ঞাসা করলেন, তখন তিনি বললেন, আমার সুস্থতা এবং দৃষ্টিশক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে হয়েছে। আমার খালা ছোটবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই ভাগ্নি সর্বদা অসুস্থ থাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার জন্য দোয়া করলেন। মহান আল্লাহ তাআলার কসম কেটে বলছি, সেই দিনের পর থেকে আমি আর একটি দিনও অসুস্থ হইনি। এমনকি আমার কোনো দিনও জ্বর আসেনি, এমনকি মাথা ব্যথা এবং অন্যান্য অসুস্থতাও হয়নি। সহিহ বুখারী শরীফের বর্ণনায় রয়েছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন আমরা খন্দকের যুদ্ধে গুহা খনন করছিলাম, তখন একটি অনেক বড় পাথর বেরিয়ে এলো। লোকেরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি বড় পাথর বেরিয়ে এসেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নিজে এই সুড়ঙ্গেতে নামবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুড়ঙ্গে নামলেন। তখন তার পেটে পাথর বাঁধা ছিল এবং আমরা 3 দিন ধরে কোনো খাবার খাইনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোদাল নিয়ে পাথরটিকে আঘাত করলেন এবং পাথরটি টুকরো টুকরো হয়ে গেল। তখন আমি বললাম, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বাড়ি যাওয়ার অনুমতি দিন। তখন আমি অনুমতি নিয়ে বাড়িতে গেলাম। তখন আমি আমার স্ত্রীকে বললাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অবস্থায় দেখতে পেয়েছি যা আমার পক্ষে সহ্য করা কঠিন। ঘরে কি কোনো খাবার রয়েছে? তখন আমার স্ত্রী বললেন, সামান্য পরিমাণ জব রয়েছে এবং একটি বকরির বাচ্চা রয়েছে। আমি বকরির বাচ্চাটিকে জবাই করলাম এবং আমার স্ত্রী জব পিষতে লাগলো এবং মাংস হাঁড়িতে রান্না করার জন্য বসিয়ে দেওয়া হলো। এরপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ফিরে গেলাম এবং আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করেছি, আপনি কয়েকজন সাহাবীদেরকে সঙ্গে নিয়ে আসতে পারেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তুমি কি পরিমাণ খাবারের ব্যবস্থা করেছো? তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত কথাই খুলে বললাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এখনই বাড়ি যাবে এবং তোমার স্ত্রীকে যে বলবে, যতক্ষণ পর্যন্ত আমি হুকুম দেব ততক্ষণ পর্যন্ত যেন মাংসের হাঁড়ি উনুনের উপরেই থাকে এবং কন্দন থেকে যেন রুটি বের না করে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে বললেন, সবাই খাওয়ার জন্য প্রস্তুত হও। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার স্ত্রীর নিকটে গিয়ে সমস্ত কথা খুলে বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুসাইদ এবং আনসারদেরকে নিয়ে আমাদের বাড়িতে আসে। তখন আমার স্ত্রী বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কি বিশেষ কিছু বলেছে? তখন আল্লাহ তাআলার নবী আমাকে যা যা বলেছিলেন আমি সব কথাই আমার স্ত্রীকে বললাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেতে এসে আমাকে বললেন, হাঁড়ি থেকে মাংস দাও এবং তন্দুর থেকে রুটি বের করতে থাকো। আল্লাহর কসম খেয়ে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো চুলা থেকে আমরা কেউই মাংসের হাঁড়ি নামাইনি। চুলা থেকে মাংস নিয়ে সবাইকে পরিবেশন করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা সমস্ত সাহাবীদেরকে তৃপ্তি সহকারে খাওয়ানো হলো। এরপরও খাবার অবশিষ্ট থেকে গেল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তোমরা খাও এবং যাদের জন্য খাবার পাঠাতে চাও তাদের জন্য খাবার পাঠাও, কারণ এখনো অনেকজনই ক্ষুধার্ত রয়েছে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পারফেক্ট ডে ইসলাম চ্যানেলে আপনাদের সামনে এই ভিডিও দ্বিতীয় পার্ট আবারও নিয়ে আসা হবে, তাই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন।